আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার অন্য কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই বাটকে মাছটা আজকে রান্না করবো কুমড় দিয়ে। তাহলে মাছটা আমি করে নেই, মাছটা ছোট ওই অল্প। তো কুমড় দিয়ে রান্না করবো, কুমড়টা চালে রয়েছে, ময়না কুমড়টা পারবো। তাহলে ভিডিওটা দেখতে থাকেন। আমি কুড়ে নিব, তো ময়না কুমড়টা পারতে থাকে ক্ষেত্রে। আমি কুমড়টা দেখতে আছেন ময়না নামার হাত আছে না দেখে তো আমি সঙ্গটা বেরো বেশি মনে নামতেছে ডরায় তাহলে কিন্তু নুরে না তো ডরাইছ আমার করে হয়েছে আমি এখন দিয়ে নিয়ে গে আমার দোয়া হয়েছে তো আমি এখন কাইটা নেব মাছটা। তো বাড়া মাছ দেখে না এই বাইটকে কালাই নেই ওঠে না বসলাম। তো আমার মাছ কাটতে ভালো হয়। তো মাছের চাহা কয়টা হইল? 6টা মাছের চাহা হইল। তো কুমড়টা আমি কাইটা নেবো। তো বেশি রান্ধি এক ফালটাই আমি ফালটা করে নিচ্ছি। তো কাইটা নেবো, কেটে নেব। তো নতুন গাছের কুমড় খাইতে ভালাই নাকবো। জ্বালা কুমড় খাইছিলাম তো এটা পাকছে। তো আজকে মাছ দিয়ে রান্না করবো, কিবা নাকবো তো রান্না করে নই আগে। মুরগি কাটা হয়ে গেছে, তো এটি রান্না করবো। না আমি এন্ডু খেয়ে দিব। আমি তোর কলে থেকে দিয়ে আনবো। কুমড়টা আমি দিয়ে নিলাম, যাবো রান্না করে। আমি ধরাই দিচ্ছি, দিয়ে দিব নোরা। তো মাছের মধ্যে মশলা দিয়ে দিব হলুদ গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিব লবণ, দিয়ে আমি মাছটা ভালোভাবে মাইখে নেব। আমি যখন তো আমি বেডো আমি তেলটা দিয়ে দিব, নোরা গরম হচ্ছে। বারে বারে আমার গরম হয়ে গেছে, আমি দিয়ে দিব মাছ, দিয়ে নেবো। একটি হয়ে গেছে, আমি উঠাই নিব। আমার হয়ে গেছে, আমি নামাই নিব। নোরা দিয়ে দিব আবার আমি। নোরাটা গরম হয়ে গেছে, আবার আমি দিয়ে দিব তেল। গরম হয়ে গেছে, আমি দিয়ে দিব পেঁয়াজ আর রসুন সোমবারের জন্য। তো পাকা কুমড় দেখে আমি ভাত দিই নাই, পাকা কুমড় ভাত দিলে স্বাদ লাগে না, তার জন্য আমি এবার রান্নবো।
সোমবারটা আমি ভালোভাবে ভেজে নিব। তো আমি এখানে এনু একটা মরিচের গুঁড়া হলদির গুঁড়া এনে দিয়ে আমি একটা বানাই নিব, পেস্ট বানাই নিব। দিয়ে দিব জিরার গুঁড়া, মরিচের দিচ্ছি। তো আমি এই পেস্টটা দিয়ে দিব সোমবার মশলাটা আমি ভালোভাবে কষাই নিব। তো আমার ডেলি রাঁধতে রাঁধতে রাইতে জায়গা সবজি আর মাছটা পাঠাই দিতে রমজানের জায়গা, তার মানে এই দিনটা আমার রাইতে দিবি। তো দেখতে পাচ্ছেন আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছি মশলা দিয়ে। তো দিয়ে দেবো আমি কুমুরটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি কষাই নিব। তো ডেকে দিয়ে আমি জাল মারবো, আমি দেখবো। তো কষানির মধ্যে আমি আদা তরকারি রান্না করে নিব। আগে কষাই নিব ভালো মতো, দেখবো। তো আমার এই কুমড়োটা কষানি হয়ে গেছে, আমি দুধ দিয়ে দেবো। তো অল্প করে ঝুল দিব আমি। তো একটু জ্বালা হুকু পরে মাছ দিব। তো তরকারিটার মধ্যে আমি মাছ দিয়ে দিব, তরকারিটা পরে হয়ে গেছে। তো তরকারিটা দেখে দিয়ে আমি জাল মারবো আর অল্প তরকারিটা গুছাই আমি দেখবো চিনি। তো তরকারিটা হয়ে গেছে আমার, আমি এখন নামাই নিব। তরকারিটা আমি নামাই নিব। তো দেখতে পাচ্ছেন তরকারিটা কি সুন্দর হয়েছে। তো দেখতে পাচ্ছেন তরকারিটা আমার কি সুন্দর কালার হয়েছে। তো তরকারিটা খাইতে স্বাদ লাগবো। তো আপনাকে বাদ দিয়ে আমি খেয়ে দেখাবো। তো আমার তরকারিটা এইরকম স্বাদ হয়েছে। তো আপনারা পাকা কুমড়ো এভাবে রান্না করে খাবেন।
তো আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিওটা এতই, দেখা হবে পরের ভিডিওতে।